কতটুকু ওজন? 1 কেজির উপরে, 200 গ্রাম, 1 কেজির একটু উপরে। আসসালামু আলাইকুম। ফুড ভিলেজ চ্যানেলে সবাইকে স্বাগতম। এইমাত্র জমির ধানগুলো দেখে আসলাম। ধানগুলি বর্তমানে সোনালি রঙে ছেয়ে যাচ্ছে, পুরো জমিটাই আস্তে আস্তে সোনালি রং হয়ে যাচ্ছে, পাক ধরেছে ধানে। অল্প কদিন পরেই আমরা ধান কাটবো ইনশাল্লাহ। প্রস্তুতি নেওয়া হচ্ছে, কোথায় ধানগুলো কেটে আনা হবে, কোথায় মারাই হবে এবং কোথায় সেগুলো সংরক্ষণ করা হবে। ইতিমধ্যে আমি দেখে চলে আসলাম। গতকালকে গিয়েছিলাম হাটে, বড়হর হাটে, সেখান থেকে টাটকা শাকসবজি কিনেছি, আর সেই সাথে নদীর একটা বোয়াল মাছ পাওয়া গিয়েছিল, সেই বোয়াল মাছটা কিনেছি। আজকে আপনাদের ভাবি দুপুরবেলাতে সেই মাছ রান্না করে দিবে, বোয়াল মাছের ঝোল হবে, সাথে অন্যান্য আরও কিছু হবে, শুটকি মাছ রান্না হবে। সেগুলো দিয়েই আমরা দুপুরে আজকে খাওয়া দাওয়া করব। ইতিমধ্যে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। দুপুরবেলাতে আজকে রান্না হচ্ছে বড় বোয়াল মাছ, নদীর বোয়াল, বেগুন দিয়ে রান্না হবে, শুটকি মাছ রান্না হবে সবজি দিয়ে। এই গাছে আছে ছোট ছোট বেগুন। আমরা বেগুন তুলতে আসছি আমাদের ক্ষেতে। এই যে এখন সিজন না, তো এই কারণে ছোট ছোট। এটা বেশি ছোট না, এই গাছে এখানে আরেকটা আছে। ছোট একটা গাছে অনেক বড় বেগুন। আর একটা পাওয়া গেছে। কুমড়ো গাছের ফুলে পোকা ধরতেছে, একটু বিষ টিষ দিতে হবে, না হলে পোকা সব খেয়ে ফেলবে। বাড়ির সামনে আঙিনা থেকে বেগুন ক্ষেত থেকে সবজি তুলে নিলাম, বেগুন তুলে নিলাম দুপুরে রান্নার জন্য। বোয়াল মাছ দিয়ে আজকে এই বেগুন রান্না হবে। ওখানে কিন্তু ইয়ে আছে, এই যে মিষ্টি কুমড়া আছে। আচ্ছা, আমরা মিষ্টি কুমড়ার কচি ডগা তুলে নিচ্ছি শুটকি মাছ দিয়ে খাওয়ার জন্য। কচি কচি ডগা মাছের সাথে হবে রান্না। অনেকগুলো হয়ে গেছে। কেমন আছো তুমি? ওয়াও, চেরি উঠে পড়তেছে। কি শাকসবজি, শুটকি মাছ, বোয়াল মাছ সব নিয়ে আসা হয়েছে রান্নার জন্য। এখন সব কেটে রান্নার জন্য প্রস্তুত করা হবে। প্রথমে রান্না হবে বোয়াল মাছ। মা বোয়াল মাছ, পরিপক্ক ডিম ছিল পেটে, বর্ষাতেই ডিম ছাড়তো।
অনেক সুন্দর তৈলাক্ত মাছ, একদম চমৎকার কালার দেখা যাচ্ছে মাছের। শুটকি মাছ দিয়ে আজকে ক্ষেতের বেগুন, তারপরে একটু মিষ্টি কুমড়ার শাক, তারপরে আমাদের ক্ষেতের আলু, এগুলো দিয়ে সুন্দর করে মাখো মাখো করে রান্না করব। শুটকি মাছ রান্না করার জন্য সব সবজি কেটে নিচ্ছে। প্রথমে নেওয়া হয়েছে পটল, পটল কাটার পরে এখন কেটে নেওয়া হচ্ছে ধুন্দল। খুবই সুস্বাদু সবজি, নরম মিষ্টি মিষ্টি স্বাদের। এদের পটলগুলোও খুব সুন্দর, হ্যাঁ, দেখছো? একদম টাটকা পটল। টাটকা পটল। এটা করছি একবারে। কুমড়ো ডাঁটা, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, ধুয়ে রাখা শুটকি দিয়ে দিলাম। বাটা মশলা, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। তাজা ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিলে অবশ্যই সবুজ ভাব থাকে না। কি সুন্দর সবুজ আছে, দেখছো? মাছ আগে টিউবওয়েলের পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, এখন হলো ফিল্টার করা পানি।
কি বেড়াতে এসছো? হ্যাঁ, বেড়াতে এসেছে। বাবু বেড়াতে এসছে, খামার থেকে বের হয়ে আসছে। কি শুটকি মাছ রান্না হয়ে গেছে। সবজিগুলো বেশ সুন্দর, গ্রিন কালার দেখা যাচ্ছে। ঝোল কমে গেছে তো না? নামায় ফেললাম। নামিয়ে ফেলতেছে, রান্না শেষ। এখন রান্না হবে বোয়াল মাছ। দেখো বোয়াল মাছ রান্না হবে এখন। বাটা মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, না হলুদের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া, লবণ। মশলা কষে উঠছে, এখন মাছ দিয়ে দিলাম মশলার মধ্যে। মাছ কষানো শেষ, তুলে ফেললাম। এই জায়গায় একটু একটু রোদ লাগে না, মানে এই যে কলা গাছ আগে গাছ গরম। আকাশ কিন্তু কালো হয়ে গেছে, বাতাসও হচ্ছে অনেক। ভর্তা করবা? হ্যাঁ, আলু আর ঢেঁড়স। আলু ঢেঁড়স। ঝড় কিন্তু উঠে আসতেছে। আমাদের রান্না কিন্তু শেষ হয় নাই, ইতিমধ্যে উঠে আসছে প্রচণ্ড বাতাস। ঝড় বৃষ্টির পূর্বাভাস মনে হচ্ছে, আর না হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে প্রচণ্ড গরমের যে ভাবটা ছিল, সেই গরমটা আর নেই। এখন বেশ সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা। এর ভিতর রান্না হচ্ছে মজাদার খাবার। বৃষ্টির আগে রান্না হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া করতে পারবো। ভেন্ডি ভর্তা হয়ে গেছে। হ্যাঁ, ঢেঁড়স ভর্তা, শাক ভর্তা আর আলু ভর্তা। ঝড় বৃষ্টি উঠে আসতেছে, রান্না শেষ করো তাড়াতাড়ি। মাছ দিয়ে দিতে হবে এখন, রান্না প্রায় শেষ পর্যায়ে। অন্ধকার হয়ে আসতেছে। হ্যাঁ, অনেক অন্ধকার হয়ে গেছে, ঝড় হবে একটু পরেই। তরকারি হয়ে গেছে, কিন্তু সব একদম মোমের মতো সিদ্ধ হয়েছে। রান্না হয়ে গেল বেগুন আর বোয়াল মাছের ঝোল, নদীর বোয়ালের ঝোল। এখনই খাবো গরম গরম। বাতাস শেষে টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা বড় হচ্ছে। রোদ আবার বৃষ্টি, রোদও উঠছে আবার বৃষ্টিও হচ্ছে। আর এর মাঝেই রান্না হয়ে গেছে মজাদার সব খাবার। শুটকি মাছ রান্না হয়েছে সবজি দিয়ে,
ভর্তা করেছে 3 রকম, ঢেঁড়স ভর্তা, শাক ভর্তা, আলু ভর্তা আর নদীর বোয়াল মাছ, বাগানের বেগুন দিয়ে রান্না হয়েছে। সব রেডি, এখন 2 মেয়েকে নিয়ে খেতে বসলাম। তাহরিন আর তোয়া দুজনেই চলে আসছে দুপুরের খাবার খাওয়ার জন্য বাবার সাথে। আজকে কি রান্না করেছে বলো তো? এই হলো ঢেঁড়স ভর্তা, এটা হলো শাক ভর্তা, ওরা কেউ খাবে না। এটা হলো আলু ভর্তা। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। আমরা খাবার নিয়ে নিয়েছি সামনে প্লেটে, বিসমিল্লাহ। তোয়া নিয়েছে মাছ, তার নিয়েছে শুধু আলু ভর্তা, আমি নিয়েছি 3 রকমের ভর্তা। প্রথমে দেখি ঢেঁড়স ভর্তা, টেস্ট করব ঢেঁড়স। গরমের সিজনে ঢেঁড়সটা প্রচুর পাওয়া যায়, খেতেও সুস্বাদু, মজাদার সবজি। ঢেঁড়স ভর্তা সবসময় আমার কাছে খুবই মজাদার লাগে, আজকেও যথারীতি মজাই লাগছে। একটু লবণের ঘাটতি মনে হচ্ছে, লবণটা একটু হলে ভালো হতো। আচ্ছা, আলু চাষ করেছিলাম, জমির আলু, দুপুরবেলা ভর্তা খাচ্ছি। ও হো, আলু ভর্তাটা পারফেক্ট হয়েছে একদম। ঝাল, লবণ, কাঁচা পেঁয়াজ দাঁতের নিচে কসকস করে পড়তেছে, ভীষণ মজাদার। এটা হলো মিষ্টি কুমড়া শাক ভর্তা, এটা আঙিনার থেকে তুলে আনা হয়েছে। কিছুটা তরকারি রান্না করা হয়েছে আর কিছুটা ভর্তা করা হয়েছে দুপুরের জন্য। ভালোই হয়েছে, তবে মিষ্টি কুমড়ার পাতার চাইতে লাউয়ের পাতার ভর্তা বেশি মজাদার। 3টা ভর্তা খেলাম, আলু ভর্তাটা সবচাইতে সুস্বাদু, তারপর ঢেঁড়স ভর্তা, তারপর শাক ভর্তা। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আমরা আমাদের ছোনের ঘরের রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করতেছি। 3টা ভর্তাই মজাদার ছিল। এখন খাবো সবজি দিয়ে শুটকি মাছ। কয়েক রকম সবজি আছে, শাক আছে এর ভিতরে, সেই সঙ্গে সামুদ্রিক মাছ, লট্টা মাছ আছে। সম্ভবত এটা সেই উপহারের শুটকি মাছটাই, ভাই শুটকি উপহার পাঠিয়েছিলেন কক্সবাজার থেকে, সেই শুটকি মাছই রান্না হচ্ছে। এর আগে একদিন খেয়েছি ভুনা, সেটা মজা লেগেছে। আজকে ওই সবজি দিয়ে ঝোল করে দিয়েছে। ভুনা তো মজা লেগেছে, আজকে সবজি দিয়ে এই ঝোলটা খেয়ে দেখি কেমন হয়েছে। গরম গরম সবজি, টাটকা সবজি, নরম তুলতুলে, স্বাদও ভালো। ওয়াও, সুস্বাদু। সবজি যেমন মজাদার, বাড়ির আঙিনার শাকও তেমনই মজাদার। মুখের ভিতর স্বাদের একটা অন্যরকম অনুভূতি, সেটা অনুভব করছি। বাহ, সবজির ভিতরে সামুদ্রিক মাছ, লট্টা মাছের শুটকিগুলো টেস্ট করে দেখি। এর আগের দিন ভুনা খেয়েছিলাম, সেদিনও মজা লেগেছে। আজকে ঝোল ঝোল করে রান্না করা, আজকেরটাও মজাদার। ভাইয়ের একদম ফ্রেশ শুটকি চিটং থেকে উপহার এসছে, সেই শুটকি খেয়ে ভীষণ তৃপ্তি পেলাম। আবারও ভাইকে ধন্যবাদ, চমৎকার ছিল শুটকি, খুবই সুস্বাদু। মাশাআল্লাহ, খুবই মজাদার সুস্বাদু আজকের শুটকির তরকারি। বড় একটা পিস রান্না হয়েছে আলু,
বেগুন দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হয়েছে। ঝোলটাও চমৎকার দেখা যাচ্ছে, ঝোলটাও নিব। বাড়ির আঙিনার কাঁটাওয়ালা বেগুন, খুবই মোলায়েম হয়, খুবই সফট, খুবই সুস্বাদু খেতে। ওয়াও, মারাত্মক স্বাদ। বেগুনটা মুখে নিলেই একদম গলে যায় মুখের ভিতরে। আলু ভালো সেদ্ধ হয়েছে, একদম তুলতুলে আলু। বোয়াল মাছের একটা পিস নিয়েছি, নদীর বোয়াল, হাট থেকে কিনে আনা। এখন স্বাদ নেওয়ার পালা। খুব একটা বড় ছিল না, 1.5 কেজির মতো ওয়েটের মাছ, তবে বেশ ডিমওয়ালা মাছ, মানে বেশ বয়স হয়েছে বোঝাই যায়। টেস্ট করে দেখি। খুবই নরম সফট মাছ, মাছের স্বাদও ভালো। মাছটা কিন্তু ছোট হলেও বেশ তৈলাক্ত, খেয়ে দারুণ মজা পাওয়া যাচ্ছে। বোয়াল মাছ তো এমনি মজাদার, আর বড় বোয়াল হলে সেটা আরও বেশি মজা। যত বড় হবে তত স্বাদই বেশি। ছোট বোয়ালগুলো তেমন একটা স্বাদ হয় না যদিও, কিন্তু এটা খুবই স্বাদ, মজা লাগতেছে। নদীর মাছ তো তেল হয়ে গেছিল, হলুদ কালার একদম। মুখের সাথে স্বাদ লেগে থাকতেছে। আহা হা, ওরা দুজনে খাওয়া দাওয়া শেষ করে উঠে গেছে, আমি আস্তে আস্তে খেতেই থাকি। সুস্বাদু সব খাবার, অনেক খেয়ে ফেলেছি। খেতে খেতে শেষ করে নেই খাবার। খেতে খেতে মনে হচ্ছে রাতই হয়ে যাচ্ছে, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। বৃষ্টির পরে একদম চারিদিকে অন্ধকার। সুস্বাদু বোয়াল মাছ খেলাম, সবজিগুলাও টাটকা ছিল, কাজেই তরকারি খুবই মজাদার হয়েছে। শুটকি মাছটাও জম্পেশ হয়েছে, একদম তরতাজা সবজি দিয়ে সব রান্না করা। ভর্তাগুলাও সুস্বাদু, সবই বাঙালি খাবার, সুস্বাদু খাবার। একদম পেট ভরে জমিয়ে খেলাম। খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। ইতিমধ্যে কিন্তু এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। খুব ভারী বর্ষণ না, হালকা বৃষ্টি। তারপরে পরিবেশ কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে, এক বেশ আরামদায়ক পরিবেশ এখন আলহামদুলিল্লাহ। প্রকৃতি একদম স্নিগ্ধ শান্ত হয়ে গেছে, সেই সাথে ছিল মজাদার সব দুপুরের খাবার। ওয়াও, চমৎকার কাটলো আজকের দিন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।